বহুদিন পর একটা ব্লগ আপলোড করছি। কি জানি তোমরা আমার গলার আওয়াজ ভুলে গেছো কিনা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ ব্লগে। দিনটি ছিল কবে ছিল কি জানি, আমার মনে নেই দিনটা, কিন্তু এটা মনে আছে কাজের মাসে সেদিনকে আসেনি। इतनी स्किन केयर करने के बाद मैं जाऊंगी अपने घर को पोछा मारने, क्योंकि मेरी काम वाली आंटी कुछ दिनों से छुट्टी पे गई है। ওই আর কি, একটু হিন্দি মাঝে মাঝে ভর করে তো, তার জন্য এইরকম উটুপাটু বলেই থাকি। কি আর বলি, যেহেতু কাজের মাসে ছুটি দিয়েছে তার জন্য আমাকেই পুরো ঘর পরিষ্কার করতে হয়েছে। সেই ওপরতলা থেকে নিচতলা অবধি পুরো মুছিয়েছে মা। মানে মাঝে মাঝে তো কাজ করি না, যখন করি একদম সব কাজ একদম উসুল করে নেয়। তারপরে কি নিজের জন্য একটু পোহা বানিয়েছিলাম, তারপর বানিয়েছিলাম এই দই কাতলাটা। আমার মায়ের খুব পছন্দ এই দই কাতলা। এবার নিজের রান্না কমপ্লিট করে শিরো আর রকের জন্য খাবার বয়েল করে নিয়েছিলাম। আর এদিকে দেখো শিরো মহারাজ সেই যে ঘুম দিয়েছে, হাত পা নাড়িয়ে আলিস্য দিয়ে তারপর আসছে খেতে। যতক্ষণ ওকে ঠেলে না উঠিয়েছি আমি। যাই হোক, ওকে উঠিয়ে নিজে খাবার টাবার খেয়ে তারপর আবার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপর গেছিলাম সায়ুকে ওর জিমে দিয়ে আসতে। এবার ওখানে না একটা লেবু পাতা আছে, এত সুন্দর গন্ধ, আসার সময় তুলেই নিয়ে এসেছি। এবার বাড়িতে এসে দেখি যে মাসিরা চলে এসেছিল, তাই বুনুকে নিয়ে আর ভাইকে জিম থেকে নিয়ে এসে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাবার খেতে। প্রথমে তো ভেবেছিলাম সায়ুকে নেবই না, কিন্তু পরে ভাবলাম আমার ভাইটা এত খেতে ভালোবাসে, ওকে না নিয়ে কি করে যাই, তার জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম। আর ওরা দেখো কাঁটা চামচ নিয়ে একদম রেডি, তখন খাবারও আসেনি। এবার দুজনের পেট পুজো তো হয়ে গেছে, বাড়িতে এসে দেখি পার্সেলটা পড়ে আছে, তাই ভাবলাম একটু খুলে দেখি কি আছে। এবার দেখি শিরোর জন্য একটা বেড অর্ডার করেছিলাম মিশো থেকে, এত সুন্দর এসেছিল বেডটা, শিরোরও খুব পছন্দ হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার বলি বেডটার কোয়ালিটি এত সুন্দর ছিল, আর শিরো খুব মজা পেয়েছে শুয়ে। আর ওদিকে দেখো পিছনে দুজনে মিলে ঝগড়াঝগড়ি করছে শিরোকে নিয়ে। আর এইটা হচ্ছে বেডটা। এবার দেখো শিরোর রিয়াকশন। রাতের ডিনার কমপ্লিট করলাম ডিমের ঝোল আর ভাত দিয়ে। এটি ছিল ভিডিওটা।